আবু বকর এত সমৃদ্ধ ঘরের পরিবারের ছেলে, যারা এত টাকা পয়সা ছিল, এত কিছু ছিল, আজকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য সব কিছু ত্যাগ করিয়া সালার শট গায়ে দিয়া, তালিওয়ালা জুব্বা গায়ে দিয়া বসা, এই অবস্থা কি আবু বকর আমার উপরে বেজার না খুশি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি আমার মাওলার খুশি, আমি মাওলার উপরে খুশি, আমি আমার মাওলার। উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে তার জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে, 17টা জামার মধ্যে তালি, অর্ধজাহানের বাদশা। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, মা বোনেরা, সাধনা করো, সাধনা। সাধনা করা ছাড়া কিছু অর্জন করা যায় না, সাধনা করা ছাড়া দুনিয়াও পাওয়া যায় না, সাধনা করা ছাড়া আমার মাওলাকেও পাওয়া যায় না। যারা সাধনা করবে আমার মাওলা পাক রব্বুল আলামিন পাওয়ার বহুত রাস্তা মাওলায় খুলিয়া দিবে। আমার মাওলা পাক রব্বুল আলামিন কলবের মধ্যে এমন শান্তি, এত মজা, এত মজা, এত মজা, এই মজা তো কেউ কাউকে বুঝাইতে পারবে না। বাবারে বহুত রিক্সাওয়ালা আল্লাহ আল্লাহ যদি প্রশ্ন করে, ভাই আপনি কেমন আছেন, আল্লাহ অনেক ভালো রাখছে, মনে হয় শান্তির কোনো শেষ নাই। অনেক গরিব আল্লাহ বলে প্রশ্ন করবো, ভাই কেমন আছেন, আল্লাহ বহুত ভালো রাখছে, মনে আমার আনন্দ খুশির কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আর বহু টাকার মালিক কি যে অশান্তি, শান্তি কি জিনিস বেচারা খুঁজিয়া পায় না। ও যুবক, ও মুরব্বী, আমার মাওলাকে ধরো, দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি। ও আমার জ্ঞানী বাবারও, আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, কেন খেয়াল করেন আমার মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরের মধ্যে ঢুকো না, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়ে যে নক করো, যখন শ্বশুর বাবা তুমি কে, তুমি তবে বলবে আব্বু আমি আপনার জামাই, তখন শ্বশুর লাভ দিয়ে উঠবে, এত রাত্রে আমার জামাই কেন আসছে, আমার জামাই কোন বিপদে পড়ে, জলদি দরজা খোল, বিছানার ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, নাস্তার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। আমার জামাই এত কেন রাত্রে, এত রাত্রে কোন বিপদে পড়ে আসছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রে ঢুকো না কোনো টেনশন নাই, চিন্তা নাই। আর ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, আর গভীর রাত্রে যদি নক করো, যদি পরিচয় দিতে নাই পারো, অমনি বলবে ডাকাত আছে, চোর আসছে, ওকে ধর, ওকে মার, ওকে কাট, ওকে বাদ। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, মাফরুজুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার দোস্তের, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে। আমার বন্ধুর বিছানা, জান্নাতের বিছানা বিছায়া দে। আমার বন্ধুর কবরের সাথে জান্নাতের কবরের সুরাজ করিয়া দে, কি যে মজা। আর কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি কবরে যাও,
কবরের মালিক বলবে, হে মাটি, আমার দুশ্মন, আমার শত্রু আছে, চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা, আমার দুশ্মন আছে, শত্রু আছে, আগুন জ্বালায়া দে। অমনি হুফরাতুম মিন হুফরাইন নার, এ সব জড়ায়া ধর। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারত, জমিনের মধ্যে একটা ঘাস পর্যন্ত মাথা তুলতে পারতো না। যদি কিয়ামতের মালিক হিসেবে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করা দিবে। আর যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক লাথি দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। গুনার পাল্লা ওজন হইয়া যাবে। আল্লাহ তাকে হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআবুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। চেহারার অবস্থা কি হবে? নিচেও নামবে না, বেরো হবে না, ক্ষুধাও নিবারণ হবে না, মোটা তাজাও হবে না, সহ্য করতে পারবে না। বাবারে, জান্নাতে যাওয়ার জন্য সাধনার দরকার। যে যত বড় সাধক হবে সে তত বড় উঁচা জান্নাতে চলিয়া যাবে। যে যত কম সাধনা করবে সে তত নিচের জান্নাতে চলিয়া আসবা। আর যারা সাধনা করবে না, এমন জাহান্নাম আমার মাওলা তৈরি করিয়া রাখছে। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। বাবারে, তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না রে বাবা? এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে না। এর জন্য হাজারো প্রশ্ন করেন। চরমোনাইয়ের কাজ সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে, নীতি আদর্শ সম্পর্কে অনেকেরই না জানা থাকার কারণে বিভিন্ন প্রশ্ন তুলেন, অভিযোগ তুলেন। আসলে চরমোনাইয়ের ভিন্ন কোনো কাজ নাই। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া এদের কাজ। চরমোনাইওয়ালারা আপনাদের আবেগ বিবেককে সিঁড়ি বানিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো সংগঠনের নাম না। আপনাদের আবেগ বিবেককে বিক্রি করে নিজেদের পকেট ভারী করার কোন সংগঠনের নাম চরমোনাই না। চরমোনাইওয়ালারা কি পারে? মাওলাকে পাওয়ার জন্য ক্ষমতা ছাড়তে পারে, কিন্তু ক্ষমতার জন্য মাওলাকে ছাড়তে পারে না। আল্লাহর জন্য, ইসলামের জন্য সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য, দুনিয়ার জন্য ইসলাম ও আল্লাহকে ত্যাগ করতে সোজা হিসাব কিতাব। চরমোনাইওয়ালারা বিশ্বাস করে বেশি লোক, বেশি অর্থ, বেশি ক্ষমতায় কামিয়াবি বা সফলতার মূল লক্ষ্য এবং
উদ্দেশ্যের বস্তু নয়। ক্ষমতা, অর্থই মূল সফলতা না। চরমলাইলা মনে করে আল্লাহ আল্লাহর রেজামন্দি কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলার মধ্যেই সফলতা। চরমলাইলা কি মনে করে? এক ব্যক্তি গোটা দুনিয়ার মালিক, গোটা দুনিয়ার বড় ধনী, টাকা পয়সার অভাব নাই, সব কিছু আছে, সম্মান ইজ্জত সব আছে, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে নাই। সে সফল না ব্যর্থ? এইটা আমরা মনে করি। আর একদিকে টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, কেউ চিনে না, জানে না, শুনে না, কেউ পছন্দ করে না, জায়গাও বসতে দেয় না, তার জন্য কোনো গেটও খোলা হয় না, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে। সে ব্যর্থ না সফল? এটা আমাদের বিশ্বাস। বা এইটা বন্ধ করতে বললাম না, এটা বন্ধ করে দেন, এইটা বাড়ায় দেন, এই ফ্যানটা বাড়ায় দেন, আর ওইটা বন্ধ করে দেন, বাস। এবার এত বাড়াইতে বললাম না ভাই, অল্প বাড়ায় দেন, বাস। এর জন্য এই গ্রুপের কাজ, এই দলের কাজ হলো আল্লাহ ভালো লোকদেরকে আল্লাহর সাথে। যেমন আজকে একজন ছেলে এসে বলতেছে, হুজুর আব্বারা চরমনে মুজাহিদ ছিলেন, ইন্তেকাল করছে, আমার কোলের উপরে ইন্তেকাল করছে। আজকে একটা ছেলে দেখা করার সময় বলি, হুজুর এত সুন্দর মৃত্যু। আমার আব্বা পুলিশ ছিল। কি পুলিশ? ওদের পেনশনের সব টাকা দিয়ে মাদ্রাসার জন্য জমি গেছে, বুঝলেন? একজন পুলিশ পেনশনের সমস্ত টাকা দিয়া মাদ্রাসার জমি গেছে। হুজুর জিকির, আজকার, নামাজ, তাহাজ্জুদ কোনো সময় ছাড়। হুজুর মৃত্যুর সময় জিকির করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই মজলিসের ছেলেটা আমাদের পীর ভাই, বাস কামিয়া কামিয়া। মানে হাদিসের মধ্যে আসছে, যার প্রথমে জিক্রুল্লাহ শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। অন্য রায়াতের মধ্যে আসছে, যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়েছে। আর কি চাই? আর চাইতে কি বলেন? মৃত্যুর পূর্ব মুহূর্তে জিকির জবান থেকে জারি হবে। আর কি চানটা? বাস এইটি চরমনাই চাষ। অনেকে চরমনাইকে চিনেন নাই, জানেন না। এই অনেকে প্রশ্ন করেন, হুজুর এক ইসলামের পক্ষে বাক্সের নীতি ঘোষণা দিলেন আপনারা, আবার নাইও আপনারা। এই আপনারাই অনেকের মূল প্রশ্ন আছে কি নেই? আমি বললাম তুমি ভুল বুঝছো, আমরা ঐক্যের মূল, অনেকের মূল না। আমরা আহ্বান করছিলাম ইসলামের পক্ষে। জোরে বলো, কোন জায়গায় ক্ষুধার্ত ব্যক্তি আছে? কোন জায়গায়? কথা কয় না, তাকে খুঁজিয়া বের করে না সরকারের কাজ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতে হাঁটতেন, চলতেন, দেখতেন। একদিন বের হয়েছে, দেখে বড় গভীর মধ্যে আগুন জ্বলতেছে। ঘটনা কি? এখানে আগুন জ্বলে কেন? কারা গিয়া দেখে কিছু বাচ্চারা কাঁদাকাঁদি করতেছে, ট্যাটা ট্যাটা কাঁদতেছে। আর পাতিলের মধ্যে খাদ্য বলতে কিচ্ছু নাই, পানি। এক মহিলা পানি জ্বালাইতেছে, আর বাচ্চাগুলো ট্যাটা করে কাঁদতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছে গিয়ে বললেন, তুমি কে? কোথা থেকে আসছো? কি করো? এই পাতিলের মধ্যে কোনো খাদ্য নাই, পানি জ্বালাইতেছো কেন? এবার মহিলার উত্তরটা শুনিয়েন কিন্তু, বলে আল্লাহ ওমরকে মাফ করুক, আল্লাহ ওমরকে, আমার এতগুলি সন্তান ক্ষুধার্ত, আমি তাদের পেটে কিছু দেব, খাদ্য দেব, এরকম কিছু আমার কাছে নাই, আমার কাছে নাই। অথচ ওরা ক্ষুধার তাড়নায় কাঁদতেছে। এখন আমি পানি জাল দিতেছি যেন ওরা বুঝে ওদের জন্য কিছু পাক হইতেছে, এরকম অপেক্ষা করতে ঘুমায় পড়বে, এই আশায় আমি পানি জাল দিতেছি।
আল্লাহ ওমরকে মাফ করুক, সে খলিফা কিন্তু আমাদের খবর নেয় না। বলে তোমার খবর যদি তুই না পৌঁছাও সে খবর নিবে কিভাবে? এবার মহিলার জবাবটা শুনবেন। বলে সে যদি আমার খবর নিতেই না পারে তাকে খলিফা হইতে বলছে কি? ক্ষমতা গেছে কেন? কি বুঝলেন? দেশে ধর্ম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আর কোনো বাক্য বললেন না, তার সাথে উচ্চ বাক্য কোনো কথাই বললেন না, সোজা দৌড় বাইতুল মালে। সোজা বাইতুল মালে গিয়ে একটা বস্তা নিলেন, চবরি উঠাইলেন, আটা উঠাইলেন, জব উঠাইলেন, খাজুর উঠাইলেন, চিনি উঠাইলেন, বিভিন্ন জিনিস উঠাইলেন। বস্তা গাঠি, বিশাল গাঠি, নগদ অর্থ বস্তা বিশাল। এখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খাদেমকে বলতেছে আমার মাথায় তুলিয়া দাও, আমার কাঁধের মধ্যে তুলিয়া দাও। বলে কি বলেন আপনার কাঁধে? আমার মাথায়। তাহলে কিয়ামতের ময়দানে আমার গুনাহ কি তুমি বহন করবা? কিয়ামতের ময়দানে তো আমার গুনাহ আমাকেই বহন করতে হবে, কাজে আমাকে আমার বোঝা বহন করতে হবে। কাঁধে উঠে রাবি বলেন কাঁধে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আগেই পানি গরম, তার মধ্যে চর্বি দিলেন, ঘি দিলেন, সারিদ দিলেন, মানে খাজুর দিলেন, মানে আটা দিলেন, সব দিলেন, আর ওর মধ্যে একটা সুন্দর খাদ্য সারিদ, চমৎকার খাদ্য হয়ে গেছে, সারিদ তৈয়ার হয়ে গেছে, ঘেরানে মুহুর্মুহু। রাবি বলতেছেন সারিদ তৈয়ার করার জন্য, খাদ্য তৈয়ার করার জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আগুনের মধ্যে মাথা নিচু ঘুরিয়ে ফুয়াইতেছেন, তার দাড়ির থেকে ধোঁয়া বের হইতেছে, এরকম ফুকাইতেছে। সারিদ তৈয়ার হয়ে গেছে, ক্ষুধার্ত বাচ্চা, মহিলা নিজেও ক্ষুধার্ত, এত চমৎকার খাদ্য, বাচ্চাগুলি খাইয়া পেটটা ইটুম নেই, মহিলাও গেছে, নগদ অর্থ গেছে, খুশি। বুঝেন তো অবস্থা কেমন, খুশি হওয়ার কথা। এবার মহিলা বলছে আহা, যদি ওমর খলিফা না হইয়া তুমি খলিফা হইতা কতই না ভালো হইত। ওমর খলিফা, তুমি যদি খলিফা হইতা, বলে সেখানে গেলে আমাকে দেখতেও পারবে। ওমর রাদিয়াল্লাহু পরিচয় দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে খানা আরো কিছু দিয়ে বিদায় হইলেন। কিছু দূর গিয়েই তাদের দিকে তাকাইছে। খাদেম বললেন ঘটনা কি? তাদের দিকে তাকাইছেন বলে পূর্বে যেই একটু আগে যাদের চেহারার মধ্যে কাঁদা দেখছিলাম, চোখে পানি দেখছিলাম, এখন তাদের চেহারার মধ্যে হাসি দেখতে ভালো লাগে। জনগণের হাসিই হইল একজন শাসকের বড় শান্তির বিষয়, আর আমাদের শান্তির বিষয় জনগণের নরক। কে কত জেলে আছে, কে কত ফাঁসিতে ঝুলাইতে পারছে, কত মানুষ ফাঁসিতে ঝুলাইতে পারছে, বিশাল। কারে কত অত্যাচার অবিচার করতে পারছে, হ্যাঁ বিশাল 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 ব্যাপার। খুঁজিয়া খুঁজিয়া শাসক ক্ষুধার্ত থেকে বের করে। যাই হোক, এই ভুল করা আশা নিয়ে ইসলাম হুকুমাত কায়েম করব। পীর সাহেব রহমান, পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া, তিনি স্টিয়ারিং এ ছিলেন। দল চলতেছিল মদিনার দিকে, কাফেলা চলতেছিল, উৎসাহ উদ্যমের সাথে চলতেছিল, উৎসাহ উদ্যমের সাথে মদিনার দিকে কাফেলা চলতেছে। হঠাৎ দেখি পীর সাহেব চরমনাই আর স্টিয়ারিং এ, পীর সাহেব চরমনাই স্টিয়ারিং এ নাই, কাফেলা চলতেছিল কোথায়? এখন ঘুরে দেখি চলতেছে আমেরিকার দিকে। কাফেলা ছিল চলতেছে। আচ্ছা বলেন তো, মদিনার কাফেলা কি আমেরিকায় যেতে পারে? তো মদিনার কাফেলা, মদিনার কাফেলাকে টাকা পয়সা ক্ষমতা ইজ্জত দিয়া কেউ কোনদিন কিনতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। যুগে যুগে কেউ পারে নাই, যুগে যুগে শতাব্দীকে শতাব্দী পারে নাই, পারবে না। ব্রিটিশ বহু চেষ্টা করছে, ওলামায়ে দেওবন্দদেরকে ব্রিটিশ বহু সাধনা করছে কন্ট্রোল করার জন্য। মিস্টার টমসন বলেন, মিস্টার টমসন তৎকালীন ব্রিটিশের বড় একজন সাংবাদিক,
মিস্টার টমসন বলেন, ওই ঈশ্বরের কসম যার হাতের মধ্যে আমার জীবন, আমি দেখলাম 80 জন আলেম সেই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিছে, কিন্তু মাথা নত করতে প্রস্তুতি হয়নি। এর নাম ওলামায়ে দেওবন্দ। ব্রিটিশ তাদেরকে কেনার জন্য, কন্ট্রোল করার জন্য হাজারো চেষ্টা করছে। পারে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই জেলের মধ্যে ছিলেন। আজাদি আন্দোলনের যিনি প্রবক্তা, যিনি মূল লিডার, মঈন হযরত হাজী ইমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ আলাই হিজরত করছেন। হোসেন আহমদ মদন রহমতুল্লাহ আলাই সব বহু ওলামায়ে কেরাম মালটা জেলের মধ্যে অমানবিক নির্যাতন সহ্য করছেন, লেকিন মাথা নত করেন। এই কাফেলের জন্ম আল্লাহ যদি এদেরকে হকের উপর রাখে, ঈমানের উপর রাখে, তাহলে ইসলামের জন্য এরা সব ত্যাগ করতে পারবে, কিন্তু ক্ষমতার জন্য তারা কিছু ত্যাগ করতে পারে না। ইসলামের জন্য যা ইচ্ছে তাই করতে পারে, মাওলানা রেজামুদ্দের জন্য যা ইচ্ছে তাই করতে পারে। যারা থাকবেন থাকবেন, যারা ভাগবেন ভাগবেন। যারা আল্লাহকে পাইতে চান, আল্লাহ আল্লাহ রসুলের সান্নিধ্য লাভ করতে চান, কোরআন ও সুন্নাহ বাস্তবায়ন করতে চান, ইসলাম বাস্তবায়ন করে ইসলাম অনুযায়ী চলতে চান, 3.5 বডির মধ্যে সূরাতে, সিরাতে, সমাজে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আন্তর্জাতিক ভাবে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করতে চান, শুধু রাষ্ট্রের মধ্যে নয়, নিজের মধ্যে, শুধু নিজের মধ্যে নয়, ঘরের মধ্যেও। এই বিশ্বাস যারা করেন, এই সাধনা যারা করবেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এদের জন্যই কাফেলা, এদের জন্যই কাফেলা। তবে এই কাফেলা লোক বেশি থাকবে না কেন? এই কাফেলা লোক সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আগেকার জমানার উম্মত ছিল 72 গোত্র, 72 দল, 72 কাফেলা। আমার উম্মত হবে 73 দল, 73 কাফেলা, 73 গোষ্ঠী। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এর মধ্যে 72টা গোষ্ঠী, 72টা দল, 72 জামাত জাহান্নামে চলে যাবে। ভালো মতো ঈমানকে মজবুত করেন। 72 দল, 72 কাফেলা কোথায় চলে যাবে? শুধু একটা দল, একটা গুরু, একটা জামাত জান্নাতে যাবে। সাহাবারা পরেশান হয়ে প্রশ্ন নিয়ে, নবী আল্লাহ ইয়া রাসূল, সেই দল কোন দল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদের দল, আমি এবং আমার সাহাবাদের সাথে যাদের সম্পর্ক আছে, মতে মিল আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে, এরাই একমাত্র নাজি। আর যাদের সাথে সাহাবাদের মহব্বত নেই, ভালোবাসা নেই, সব বাম দিকে দৌড়ে। হুঁশ রাখিয়েন, চরমোনাই যারা ভর্তি হবেন, কষ্ট সাধনা করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? হ্যাঁ, যারা ভালো রেজাল্ট করতে চান, কষ্ট সাধনা করতে হবে। ফেল করার জন্য কষ্টের দরকার নাই, ভালো রেজাল্ট করার জন্য জবাব দেন। ফেল করার জন্য, ভালো রেজাল্টের জন্য, পোকা জন্মাবার জন্য কোনো কষ্টের দরকার নাই, কিন্তু ভালো মাছ ফলাবার জন্য, মুরগির বাচ্চা ফলাবার জন্য বহু সাধনার প্রয়োজন। জমিনের মধ্যে জঙ্গল ফলাবার জন্য কোনো সাধনার প্রয়োজন নাই, কিন্তু ফসল ফলাবার জন্য খুবই সাধনার প্রয়োজন। জেলখানায় যাওয়ার জন্য কোনো সাধনার প্রয়োজন নাই, কিন্তু বালাখানা ওঠার জন্য বহু সাধনার প্রয়োজন। জাহান্নামে যাওয়ার জন্য কোনো সাধনার প্রয়োজন নাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য বলেন সবাই। জাহান্নামে যাওয়ার জন্য ঘুমায় থাকেন না ফজরের সময়, সমস্যা কি? ফজরের সময় নামাজ না পড়ি আরামে ঘুমান,
ফেরেশতারা খুঁজিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় আছে? রোজার সময় রোজা রাখিয়ান না আরাম করিয়া খান, ফেরেশতারা খুঁজিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমার যাওয়া লাগবে না। যেরকম কাল মাথায় বাড়ি দিয়ে মার্ডার করিয়া ফেলাম, তোমার জেলখানায় যাওয়া লাগবে না। সিআইডি, ডিবি, এনএসআই, পুলিশ গোটা গোষ্ঠী তোমাকে খুঁজিয়ে জেলখানায় ঢুকায়। কথাটা বুঝাতে পারি? বুঝতে একটা সমাজ বুঝতে চান না, বুঝতে চান না কেন? বলে হুজুর সাধনা লাগবে। আচ্ছা বলেন, পড়াশোনা ভালো না বেকার দেশে মূর্খ থাকা ভালো? তা মূর্খ সংখ্যা বেশি না শিক্ষিতের সংখ্যা বেশি? ঘটনা কি ভাই কম? আজি সবাই বলছে পড়াশোনা ভালো। হ্যাঁ কেন? কারণটা কি? কথা কন না কে? সবাই জানে পড়াশোনা, কিন্তু সাধক বন্ধুরা খেয়াল তুমি খেলতে পারবে না। তো বন্ধুরা আড্ডা মারতে পারে, তুমি তো আড্ডা মারতে পারবে না, তোমাকে তো পড়তে হবে। বন্ধুরা আকাম কুকাম করবে, তুমি তো আকাম কুকাম করতে, তোমাকে পড়তে হবে। তো সবাই বলে পড়াশোনা ভালো, কিন্তু মূর্খ সংখ্যা বেশি। কারণ মূর্খ হইতে গেলে, কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে বুঝাতে বুঝেন না কেন? আল্লাযিনা জাহাদু জাহদুন জুহদুন জিহাদুন, কোশিশ মুশাক্কাত তাকাত, চেষ্টা সাধনা, ভারী জিনিস বহন করা, শেষ পর্যায়ে সাধনাকে জাহদুন বলে, জুহদুন বলে। আল্লাযিনা জাহাদু, যারা কি করবে? চেষ্টা করে। ভাই কি আজীব ছাত্র আমার, এতে সব মানে জাহেল ছাত্র। যারা কি করবে? শুধু সে সর্বোচ্চ চেষ্টা করে। বলেন আল্লাহ পাক কি বলেন? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা সর্বোচ্চ চেষ্টা করবে আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়ে দেবে। আল্লাহকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়ে দেবে কাদের জন্য? বাস এই বয়ানটা মাথায় নিয়ে আসতে পারি, আর কিছু দরকার নেই। এই একটা বয়ান। যখনই ফজরের সময় ঘুমাইতে মনে চাইবে, তখনই খেয়াল করবা, চেষ্টা করলে জান্নাত, ঘুমায়া থাকলে জাহান্নাম। চেষ্টা করবে। যখনই রোজার দিনে খাইতে মনে চাইবে, তখনই খেয়াল করবা, খাইলে জাহান্নাম, না খাইলে জান্নাত। যখনই সুদ খাইতে মনে চাইবে, তখনই চেষ্টা করবা সুদ থেকে ফিরিয়া থাকলে জান্নাত, খাইলে এই চিন্তা। আফালা তাতাফাক্কারুন, আফালা তুবসিরুন, আফালা তাকিলুন, ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার। বাস চিন্তা করবে, চিন্তা করবে। আফালা তাতাফাক্কারুন, আল্লাহকে তোরা কি চিন্তা করছ না? দাড়ি ছাঁটলে কাটলে যুবক দেখা যায়, রাখলে একটু বুড়া বুড়া দেখা যায়, কিন্তু আমার নবী পছন্দ করে কোনটা? মাশাআল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি মাওলার মুহাব্বত আমার নবীর সাধনা করো, সাধনা নাই তো। এজন্য দেখবা সবচেয়ে বড় সাধক নবীরা। নবীদের চেয়ে দুনিয়ায় কেউ বড় সাধক না। সবচেয়ে বেশি সাধক কারা? সবচেয়ে বড় সাধক, সবচেয়ে বড় সাধনা করছে নবী। ওরে সাধনা রে! আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস 18 বছর অসুস্থ। কত বছর? কিচ্ছু নাই বেচারা, সব শেষ। বাড়ি টাড়ি বাসাই মাসাই সব শেষ, কেউ নাই তার সাথে। এই 18 বছরের মধ্যে একবার আল্লাহর কাছে বলে না, আল্লাহ আমার রোগকে সুস্থ করে দাও। একবারও বলে নাই। বুঝেন সাধনার অবস্থা নাই। হ্যাঁ, এত রোগের পরও শয়তান বারবার বসে ঔষধ খা, এই অমুক জায়গায় তদবির কর, এইটা কর, সেইটা কর, বারবার অসুস্থ। কিন্তু না, তুই এসে কোথার থেকে? আমি কোনো কিছুই গ্রহণ করি। এটা আপনার আমার জন্য না, কিন্তু খবরদার, খবরদার, এই মাকাম তাদের জন্য। আপনার জন্য, আমার জন্য ঔষধ খাওয়া সুন্নাত। ঔষধ খাইয়া, ঔষধ খেয়ে তাওয়াক্কুল করে সুন্নাত, আর ঔষধ না খেয়ে তাবাতুল, এটা বাতিলতা। এটা ঠিক না, এটা আমাদের জন্য ঠিক না।
ওই মাকামে যখন বুঝবেন তখন আপনার থেকে এমনি হয়ে যাবে, আপনাকে বলার দরকার নেই। এই মাকামে সবাই বুঝতে পারে যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা একমাত্র আল্লাহ পাক নির্বাচন করে। এটা আপনার আমার কোনো সাধনার বিষয় না। এটা সাধনা করে কে অর্জন করতে পারে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু বিষ খাইয়া ফেলাইছে, কিচ্ছু হয় নাই। এটা সাধনা করে হয় না, ওই মাকামে পুষতে এমনি হয়ে যাবে। এটা সাধনা করে হয় না, এটা আল্লাহ পাক যাকে দান। সমস্ত সবচেয়ে বেশি সাধক কারা ছিলেন ভাই? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আগুনের মধ্যে পড়ছে, কারোর কাছে সাহায্য চায় নাই। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটের মধ্যে পানির মধ্যে কারোর কাছে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এত বড় বন্যার মধ্যে কারোর কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখতেছে পিছনে ফেরাও সব ধ্বংস করে ফেলে, কিন্তু কারোর কাছে না, ও ডাইরেক্ট কাছে আল্লাহ সব কিছু। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ার কিছুই গ্রহণ করতেন না, কিছু না। একদিন একটা ইট মাথায় দিয়ে ঈসা আলাইহিস সালাতু শুয়ে আছে, ইট বালিশটা, কিন্তু এর মধ্যে শয়তান বলে নবী ঈসা তো দুনিয়াদার হয়ে গেছে। অমনি ইটটা পাক্কা মারছে তার শয়তান, নে তোর দুনিয়া এইটা ব্যবহার করে। বুঝাতে এটা নবীদের তত্ত্ব। এরপরে সিদ্দিকীন যারা আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব কিছু কথা কয় না। 40,000 স্বর্ণ মুদ্রা দিনে, 40,000 রাত্রে সব দান করিয়া দিছে। 80,000 স্বর্ণ মুদ্রা। আপনারা জানেন তবুকের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজে আহ্বান করছে, কার কি আছে নিয়ে আসো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালের 3 ভাগ করিয়া 1 ভাগ নিয়ে আসছে, বিশাল স্তূপ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 2 ভাগ করিয়া 1 ভাগ নিয়ে আসছে, বিশাল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা গাঠি নিয়ে আসছে, ছোট্ট গাঠি। এবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চিন্তা করছে, আজকে নেকের প্রতিযোগিতা আবু বকর আমার সাথে পারবে, আজকে ঠকাবে, এতদিন একবারও পারিনি, আজকে ফের পারবে না আমার সাথে। ছোট্ট গাঠি, গাঠি একেবারে, আর আবু বকরের বিশাল বিশাল। এবার নবী আলাইহিস সালাতু বলেন, ওমর কি নিয়ে আসছো, ওসমান কি নিয়ে আসছো, আবু বকর কি নিয়ে আসছো। ওসমান রাদিয়াল্লাহু ইয়া নবী আল্লাহ, মালকে 3 ভাগ করে 1 ভাগ 2 ভাগ রাখিয়ে আসছি। উমর ইবনে খাত্তাব বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা, নবী আল্লাহ মালকে অর্ধেক করে অর্ধেক নিয়ে আসছি, 1 ভাগ রাখিয়ে আসছি। আবু বকর কি নিয়ে আসছে, বলে ঘরের মধ্যে যা আছে সব লয়ে গেছে, নুনের বাটিও রাখি, নুনের বাটিও নেই। ঘরে রাখছে আল্লাহ আল্লাহ রসুলকে রাখছে। এটা সিদ্দিকীদের দরজা, এই দরজা সিদ্দিকীদের মারাত্মক দরজা। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একদিন আবু বকর রাদিয়াল্লাহু বসা, সালার চটগা, আবার সিরা, সালার চটের উপরে মাগনা চামড়া দিয়া তালি দেওয়া। যে এত বড় সম্পত্তির মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম পৌঁছাইলেন জিবরাইলের মাধ্যমে, এবং প্রশ্ন করতে বলছে জিবরাইল নবীর মাধ্যমে জিজ্ঞাসা করে, আবু বকর এত সম্পৃক্ত ঘরের পরিবারের ছেলে, যারা এত টাকা পয়সা ছিল, এত কিছু ছিল, আজকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য সব কিছু ত্যাগ করিয়া সালার চট গায়ে দিয়া, তালিওয়ালা জুব্বা গায়ে দিয়া বসা, এই অবস্থা কি আবু বকর আমার উপরে বেজার না খুশি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি আমার মাওলার উপরে খুশি, আমি মাওলার উপরে খুশি, আমি আমার মাওলার।
উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে তার জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে। 17টা জামার মধ্যে তালি। অর্ধজাহানের বাদশা। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, সাধনা করো, সাধনা। সাধনা করা ছাড়া কিছু অর্জন করা যায় না। সাধনা করা ছাড়া দুনিয়া পাওয়া যায় না। সাধনা করা ছাড়া আমার মাওলাকেও পাওয়া যায় না। যারা সাধনা করবে আমার মাওলা পাক রব্বুল আলামিন পাওয়ার বহুত রাস্তা মাওলা খুলিয়া দিবে। আমার মাওলা পাক রব্বুল আলামিন কলবের মধ্যে এমন শান্তি, এত মজা, এত মজা, এত মজা, এই মজা তো কেউ কাউকে বুঝাইতে পারবে না। বাবারে বহুত রিক্সাওয়ালা আল্লাহ আল্লাহ যদি প্রশ্ন করে ভাই আপনি কেমন আছেন, বলে আল্লাহ অনেক ভালো রাখছে, মনে হয় শান্তির কোনো শেষ নাই। অনেক গরিব আল্লাহ বলে প্রশ্ন করবো ভাই কেমন আছেন, বলে আল্লাহ বহুত ভালো রাখছে, মনে আমার আনন্দ খুশির কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আর বহু টাকার মালিক কি যে অশান্তি, শান্তি কি জিনিস বেচারা খুঁজিয়া পায় না। ও যুবক, ও মুরব্বী, আমার মাওলাকে ধরো, দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি। ও আমার জ্ঞানী বাবারও, আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, কেন খেয়াল করেন আমার মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরের মধ্যে ঢুকো না, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়ে যে নক করো, যখন শ্বশুর বাবা তুমি কে, তুমি তবে বলবে আব্বু আমি আপনার জামাই, তখন শ্বশুর লাভ দিয়ে উঠবে, এত রাত্রে আমার জামাই কেন আসছে, আমার জামাই কোন বিপদে পড়ে, জলদি দরজা খোল, বিছানার ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, নাস্তার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। আমার জামাই এত কেন রাত্রে, এত রাত্রে কোন বিপদে পড়ে আসছে। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রে ঢুকো না, কোনো টেনশন নাই, চিন্তা নাই। আর ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, গভীর রাত্রে যদি নক করো, যদি পরিচয় দিতে নাই পারো, অমনি বলবে ডাকাত আছে, চোর আসছে, ওকে ধর, ওকে মার, ওকে কাট, ওকে বাদ। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, মাফরুজুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার দোস্তের, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে। আমার বন্ধুর বিছানা, জান্নাতের বিছানা বিছায়া দে। আমার বন্ধুর কবরের সাথে জান্নাতের কবরের সুরাজ করিয়া দে, কি যে মজা। আর কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি কবরে যাও, কবরের মালিক বলবে হে মাটি, আমার দুশ্মন, আমার শত্রু আছে, চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা আমার দুশ্মন আছে, শত্রু আছে, আগুন জ্বালায়া দে। অমনি হুফরাতুন মিন হুফরাইন নার, এ সাপ জড়ায়া ধর। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোন কর্নার থেকে ফুঁক মারত, জমিনের মধ্যে একটা ঘাস পর্যন্ত মাথা তুলতে পারতো না।
যদি কিয়ামতের মালিক হিসেবে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমলনামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করা দিবে। আর যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক লাথি দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। গুনার পাল্লা ওজন হইয়া যাবে। আল্লাহ তাকে হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআবুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। চেহারার অবস্থা কি হবে? বাবারা, জান্নাতে যাওয়ার জন্য সাধনার দরকার। যে যত বড় সাধক হবে সে তত বড় উঁচা জান্নাতে চলিয়া যাবে। যে যত কম সাধনা করবে সে তত নিচের জান্নাতে চলিয়া আসবা। আর যারা সাধনা করবে না, এমন জাহান্নাম আমার মাওলা তৈয়ার করিয়া রাখছে। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। বাবারে, তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না রে বাবা? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। কারণ নাই, তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।